নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। গোপালের আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো দেখো, সকালবেলায় স্নান টান সেরে নিয়ে গোপালকে পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি গোপালের একটুখানি রং তুলি করে ওর চোখ, নাক, মুখ ভালো করে কিন্তু ওর অঙ্গকার করিয়ে দিলাম। তারপর চলে গেছিলাম বাজারে। সেখানে গোপাল সোনার এত রকমের পোশাক, মাথার মুকুট, হার, গহনা, তারপর সিংহাসন, দোলনা, কত না কিছু। এত সুন্দর সুন্দর পোশাক আর সাজসজ্জা দেখে আমার তো মনে হচ্ছিল আমি দোকানটা ধরেই গোপু সোনার জন্য নিয়ে আসি। আর দোকানে কিন্তু প্রায় ভালোই ভিড় ছিল। গোপু সোনার দেখো কোনো জিনিসের কোনো খামতি নেই। দোলনাটাও কি দারুণ ছিল। তারপর আমি চলে গেছিলাম একটু কাঁসা পিতলের দোকানে কয়েকটা জিনিস কেনার জন্য। সেখানে এরকম গোপাল সোনা, রাধা সব কিন্তু এরকম সাজানো ছিল। আর একজন কিন্তু রাধার কৃষ্ণ যুগলে কিনছিলেন, তাই আমি একটুখানি ভিডিওটা করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। দেখো এই দোকানটায় কত গোপুর সোনা ভর্তি। এখানে কিন্তু গোপুর সোনাদের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। আমাদের বাড়ি যেহেতু বনগাঁয়, তো বনগাঁর একটা খুব সুন্দর দোকান এটা। তো দেখো, তো গোপালের জন্য আমি বাজার থেকে যা যা সামগ্রী এনেছি তার মধ্যে আমি তোমাদের কিছু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় কাঁসার থালা, আর নিয়ে নিয়েছি একটা কাঁসার বাটি আর একটা কাঁসার গ্লাস। গোপালকে ভোগ দেওয়ার জন্য, অন্ন ভোগ দেওয়ার জন্য, জল দেওয়ার জন্য এটা কিন্তু আমি নতুন ওদের জন্য কিন্তু কিনেছি। আরও কিন্তু তার সাথে সাথে নিয়েছি গোপালের ভোগ তৈরি করার জন্য কিছু বাসন সামগ্রী। আমার বাসন সামগ্রী বেশ কিছুই আছে, তবুও আমি এবছর মনে হলো আরও কিছু কিনলে একটু ভালো হয়। তো তার জন্য এরকম ছোট বাটি আমি 3-4টে নিয়ে নিয়েছিলাম। আর নিয়েছি দেখো এরকম পাত্র, যার মধ্যে পোলাও, পায়েস, খিচুড়ি বা 5 রকম ভাজাভুজি টুকটুক করে কিন্তু অনেক কিছু রান্নাই কিন্তু করা যায়। আর এর নিচে যেহেতু অ্যালুমিনিয়ামের একটা আস্তরণ রয়েছে, এটা কিন্তু ইন্ডাকশন ওভেনে বসেও রান্না করার খুব ভালো হয়। তো তারপরে দেখো গোপালের সাজসজ্জার সামগ্রী। প্রথমেই আমি দুটো নিয়ে নিয়েছি ওদের জন্য রাতের পোশাক। সারাদিন পোশাক পরানোর পরে না, রাত্রে ওদেরকে একটু মুছিয়ে এই ধরনের সুতির পোশাক পরালে ওরা খুব আরাম পায়। তারপরে নিয়েছি দুটো ধুতি, যেহেতু দুটো গোপাল, দুজনেরই জন্য দুটো ধুতি। আর নিয়েছিলাম এরকম জারদোসি ওয়ার্কের একটা লাল আর হলুদের দুটোর একটা জামা। আর এই হলুদ জারদোসি ওয়ার্ক জামাটা আমার সব থেকে পছন্দ। গোপু সোনাকে তো এটাই পরাবো আমি অন্দোৎসবের দিন। তো দেখো তোমাদের কোন জামাটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো কিন্তু বন্ধুরা। আর এই বড় মুকুটটা বড় গোপু সোনার জন্য, আর ছোটো মুকুটটা ছোটো গোপু সোনার জন্য। দুটোই কিন্তু খুব ভারী সুন্দর আর খুব সুন্দর দেখো কারুকার্য করা, পাথর দিয়ে, পুঁতি দিয়ে, ময়ূরের পালক দিয়ে। দুটোই আমি এক কালারের কিনতে চেয়েছিলাম, কিন্তু পাইনি, দোকানে ছিল না বলে আমাকে আলাদা কালার নিতে হয়েছে। তার মধ্যে নিয়েছি ওদের গলার হার, দুটো হার নিয়েছি যেটা খুব একরকম। এইটা দেখো, এই লাল হলুদ হারটা কিন্তু এই লাল হলুদ পোশাকের সাথে খুব দারুণ মানিয়েছে। তোমাদেরকে যেদিন এটা পরাবো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই দেখো, এটা না দেখালেই নয়, গোপাল সোনার জন্য গিফট থাকবে না স্পেশাল। সেটা কি হয়, রূপোরে বাঁশি, একটা ময়ূর করা মিনাকারি করা কাজ করার ওর জন্য, গোপু সোনার জন্য একটা গলার হার। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও কিন্তু আমার এই সব গোছানো জিনিসপত্রগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব